भी जाए एक बार हो यार आ रहा है तेरा प्यार। वेलकम टू टॉक ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নোগা লাগালি নো কিস্তি ওনলি মসি। তো আজকে ভিডিওর শুরুতেই যে ইন্ট্রোডাকশনে গানটা গাইলাম, কেন গাইলাম সেটা অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনারা হয়তো বুঝেই গেছেন ভিডিওটা কি নিয়ে। আমাদের টিনু রানী ফরফরানির ভিডিও। তো টিনু রানী ঘুরতে বেরিয়েছে, আমরা সবাই জানি। কোথায় যাবে, কতদিনের জন্য ঘুরতে গেছে, কোন কোন জায়গায় যাবে, সেই সমস্ত তথ্য সবার আগে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আশা করি আপনাদের মনে আছে। তো আমি বলেছিলাম কি, আবার একটু রিভিশন করে নিই, যে 6 দিনের ট্যুর। তো প্রথম ওরা জায়গা কি কি যাবে বলি। বুদ্ধগয়া, যেটা হয়ে গেছে। তারপর এখন হচ্ছে কাশী বেনারস। বলেছিলাম যে হয়তো ওরা যাওয়ার পথেই সব দর্শন করে করে সব শেষে অযোধ্যা যাবে। এরপর আছে অযোধ্যা লাস্ট। তো অযোধ্যায় যাবে, তারপর সেখান থেকে ডাইরেক্টলি ফিরবে। তো আমি এটাই বুঝতে পারছিলাম না ওরা ফেরার পথে যাবে না যাওয়ার পথে দেখে সব যাবে। তো এখন সমস্তটা আমাদের কাছে ক্লিয়ার। তো বুদ্ধগয়া ঘোরা হয়ে গেল, সে সম্পর্কে ওরাও ভিডিও দিয়ে দিয়েছে, আমিও তার ভিডিও দিয়েছি। এবার আসছি কোথায় না, বারাণসী যাচ্ছে, কাশী বারাণসী দুটো যাবে। তো যাই হোক, ভিডিও শুরু হলো কোথা থেকে না, হোটেল রুম থেকে। তো প্রথম দেখলাম টাইটেল আর থাম্বনেলটা। তো টাইটেলে দেখলাম, টাইটেলে হাফ যেটা লিখেছে সেটা মনে হয় ফোকলা লিখেছে বাংলায়। আর তারপরে যেটা দেখলাম চুটিয়ে, সেই চুটিয়ে বানান, আমি ফার্স্টে না দেখে চোখটা আমার ধাঁধিয়ে গেছিলো যে কি দেখছি, চু লিখেছে চু বার। তারপর দেখলাম যে না, চুটিয়ে আনন্দ করেছে বাসে। তো চুটিয়ে যে ওরা আনন্দ করেছে বাসে, সেটা তো আমরা অলরেডি জেনে গেছি, কারণ শর্ট ভিডিও দিয়েছিল না, যখন আনন্দ করছিল, আনন্দটা ধরে রাখতে পারছিল না। তো আনন্দ ধরে রাখতে পারছিল না, এত আনন্দ ইতনি খুশি মুঝে আজ তক নেই মিলি। তো যাই হোক, এই টিনের কিছু পাঁচাটা আছে না, যারা কিনা টিনেরই মতো মানে কামনা, বাসনা, লালসা, তারপর হচ্ছে গিয়ে ভুক, জিসম কি ভুক, যেগুলো কিনা সম্পূর্ণ একেবারে মনের একেবারে অন্তরের অন্তঃস্থলে লুকিয়ে রেখে সুন্দর সতীত্বের পর্দা পরে সারা সমাজে ঘুরে বেড়ায়, সবার সামনে কত সতী দেখায়। সেই সতীগুলোর মধ্যে কিছু সতী আছে যারা কিনা সব আইডি পাল্টে টিনকে সাপোর্ট করার জন্য অনেক রকমের কমেন্ট লেখে। তো তার মধ্যে একজন কমেন্ট লিখছিল, তো এরকম একজন সতী, সেই সতী আর কি কমেন্ট করেছে, যে টিনের কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে সংসার করা মানেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁটা দিচ্ছি, ঘর পরিষ্কার করছি, বাসন মাজছি, রান্না করছি, ঘর সংসার সামলাচ্ছি, বাচ্চাকে খেতে দিচ্ছি, বাচ্চাকে পড়াতে বসাচ্ছি, শ্বশুর শাশুড়ি তাদের টেক কেয়ার করছি, শাশুড়ির হাতে হাতে কাজ করে দিচ্ছি। এটাই কিন্তু সংসার নয়, তার বাইরেও সংসার থাকে। স্বামীর সাথে একটু ঘুরতে যেতে লাগে, একটু বেড়াতে যেতে লাগে, একটু খুনসুটি লাগে, সমস্ত কিছু। তো ওদের মধ্যে মানে সন্দীপ আর টিনের মধ্যে খুনসুটি তো আমরা ওদের যে শর্ট ভিডিওগুলো দিত সেটাতে দেখেছি, নাটক ভিডিওগুলো মানে দিত সেটাতে দেখেছি। তো সেগুলো শ্যুট করার জন্যও কিন্তু নিজেদের মধ্যে একটু খুনসুটি না থাকলে করা যায় না। এটা তো মানে এরকম কোনো মাল্টি স্টারকাস্ট ফিল্ম তৈরি হচ্ছে না যে আমাদের মনের ভেতরে যাই থাক না কেন, ডিরেক্টর আমাদের লিখে দিয়েছে এরকমভাবে, চোতা লিখে দিয়েছে, সেটা পড়তে হবে, সেই অনুযায়ী আমাদের অভিনয় করতে হবে, সেরকম না। ওই কন্টেন্টগুলো ক্রিয়েট করতে গেলেও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা খুনসুটি হয়। আপনারা যারা করেননি এই জিনিসগুলো বোঝেন না, কিন্তু যেহেতু আমি করি সেই জন্য আমি বুঝি যে শর্ট ভিডিও করতে গিয়েও সেটা নিয়ে মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, ভুল করছি, যেরকম করার কথা ছিল সেরকম করছি না, কখনো ক্যামেরার বাইরে ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছি, সেটা নিয়ে মজা, সেটা সেরকম হয়, সেই খুনসুটিগুলো থাকে। আর রইল গিয়ে ঘুরতে যাওয়ার কথা। আর যিনি এই কমেন্টটা লিখেছেন, সবার আগে বলি যে উনি যে কথাগুলো লিখেছে, যে সংসার মানে যে ডেফিনেশনগুলো দিয়েছে, তার মধ্যে টিন প্রত্যেকটা কি করতো, প্রত্যেকটা কি করতো, সকালবেলা উঠে মানে যেরকম আর কি পুরো বাড়ি ঝাড় দেওয়া, পুরো বাড়ি ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, সমস্ত কাজ, রান্না করা, সমস্ত কি করতো না। ও করার মধ্যে আমরা সবাই জানি কি করতো না, নিজের ঘরটা একটু ঝাড়পোছ করতো, আর তাছাড়া ঘরটা একবার মপ দিয়ে মুছতো, বসেও না, মপ দিয়ে মুছতো। রান্না তো দূরস্থ, যদি কোনোদিনও ওর শখ হতো তবেও করতো, কোনো টেনশন নিতে হতো না। মানে বাড়ির সংসারের প্রধান যে টেনশনগুলো সব সন্দীপ আর সন্দীপের মা বাবা তারাই বেশিরভাগটা নিত। ও শখ করে যেটুকু করার করতো। আর রইল গিয়ে এবার ঘুরতে যাওয়া, বেশি দূর যাচ্ছি না। এই ঘটনার আগেই দেখেছেন আপনারা যে দীঘা ঘুরে এসেছে, দেখেছেন। তা সেক্ষেত্রে দেখেছেন যে এমনও হয়েছে সময়
যে সে জোর করে সন্দীপকে আর কৃষাণুকে বাইরে পাঠিয়ে দিয়েছে, কারণ তখন ওই ঘোড়ায় ওর মন টিকছিল না, ওর অন্য কিছু দরকার ছিল। আপনাদের মধ্যে আমাকে কমেন্টে একজন বলেছেন যে কি হলো সন্দীপকে নিয়ে কিছু তো বলছো না, অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, সন্দীপের প্রত্যেক কটা ভিডিও দেখছি আর সত্যি কথা বলতে খুব উপভোগ করছি, তাড়িয়ে তাড়িয়ে দেখছি, আনন্দ করে দেখছি, ভীষণ ভালো লাগছে। কিন্তু সেটা নিয়ে ভিডিও আসবে, সেপারেট ভিডিও আসবে। কিন্তু একটা কথা, সন্দীপও যেটা ওর ভিডিওর মধ্যে বলেছে, ঘুরতে এসছি, বেড়াতে এসছি, ঘরের মধ্যে কি থাকবো, তো যাবো বেড়াতে। তো ডিটেল সমস্ত কিছু যখন সন্দীপকে নিয়ে বলবো তো তখন বলবো। কিন্তু তার আগে বলি যে দেখলাম যে বৌদিদের নিয়ে কি সুন্দর ঘুরতে গেছে। বৌদিদের নিয়ে ঘুরতে গেছে, যারা ওখানে যাদের বাড়িতে গেছে তাদের বাড়ির সব সদস্যদের নিয়ে কাছে পিঠে যা আছে দর্শনীয় যাচ্ছে, ঘরে বসে থাকছে না, গেছে তো সেই আত্মীয়র বাড়িতে, চাইলে ওরা বসে থেকে গল্প করে সময় কাটাতে পারে। বাট তাও মনে হচ্ছে যে না, একটু কিছু যাই, দেখি, একটু এক্সপ্লোর করি, একটা নতুন জায়গায় এসেছি সেটা এক্সপ্লোর করি, তাই না? এই টিন কিন্তু লাস্টবার যখন দীঘায় গেছিল তখন ওরা সেই এক্সপ্লোর করার মতো ইচ্ছা নেই, তখন কি শরীর ভালো লাগছে না। বাসে করে ভাবুন, সে সময় কেন এই কথাটা উঠছে, বাসে করে নদিয়া থেকে মেদিনীপুর কতটা এমন রাস্তা, এমন কিছুই রাস্তা নয়, আমি জানি এমন কিছুই রাস্তা নয়। যেরকম কলকাতা থেকে সেরকমই হয়তো লাগে, একটু এদিক ওদিক হয়তো হয় সময়ের, কারণ এটা স্টেটের মধ্যেই, মানে পশ্চিমবঙ্গের মধ্যেই একটা জেলা থেকে আরেকটা জেলা। সেখানে ওর নাকি এত শরীর খারাপ হয়ে গেছে যে ও ঘর থেকে, রুম থেকে বেরোচ্ছেই না, পছন্দই না, ওর ইচ্ছাই করছে না বেরোতে। তার আসল কারণ আমরা ভালো করেই জানি। আর আমার যতদূর মনে হয় সন্দীপও কিছু না কিছু আজ করতে পেরেছিল সেই সময়, যে তার ঘুরতে এসে আর রুমে থাকতে ভাল লাগছে, তার বাইরে যেতে ইচ্ছা করছে না। ছেলের সাথে ঘোরা, বরের সাথে ঘোরা ওর ইচ্ছা করছে না। যদি সত্যিই সেটা করতো তাহলে তখন গেল না কেন, তখন কেন গেছিল না? এখন গিয়ে প্রশ্ন করেন তো যে কি ব্যাপার, তুমি এত তো ঘুরতে বেড়াতে পছন্দ করো, তুমি তো বলেছো যে বিয়ে মানে শুধু ঘরের চার দেয়ালে বন্দি নয়, ঘোরা বেড়ানো। তাহলে যখন সন্দীপ যখন নিয়ে গেল দীঘাতে, তখন কেন আনন্দ করতে পারোনি, কেন ফুর্তি করতে পারোনি? কারণ তখন ওর অন্য জিনিস দরকার ছিল। তো এই তার আগেই ঘুরতে নিয়ে গেছিল সন্দীপ, কোথায় না সিকিম, পুরো সিকিমটা ওরা ঘুরেছে, অনেকটা অংশ ওরা ঘুরেছে, বেরিয়েছে, সে ভিডিও দেখেছি। তাহলে কোথায় ও ঘরের মধ্যে চার দেয়ালের মধ্যে আটকে থাকতো? তার আগেও ঘুরতে বেড়াতে গেছে, যখন যেখানে মনে হচ্ছে আশেপাশে টুকটাক গেছে, রেস্টুরেন্টে খাবার খেয়েছে, সব দেখেছি। কিন্তু ওই যে বলে না, যখন মানুষ অজুহাত খোঁজে, এক হয় মানুষের ডান হাত, এক হয় মানুষের বাম হাত, আর একটা হয় অজুহাত। সেই অজুহাত মানুষ যখন মনে করে যে আমি কোনো জিনিসটা করব আর তার জন্য যুক্তি খাড়া করব, তো সেই অজুহাত দিয়েও সে যুক্তি ঠিক খাড়া করে দেবেই। তো যাই হোক, আবারও যাত্রা শুরু হলো এর মধ্যে, কি যেন বলে, বাসের মধ্যে। তো বাসের মধ্যেই দেখছিলাম যে গান হচ্ছিল। তো একটা গান তো আছে, সেই গানটায় দেখলাম আমাদের ঠাম্মি খুব নাচছে। তো সেটা নিয়ে আমি আলাদা সেপারেট একটা ভিডিও করব, সেটা আমার TGM চ্যানেলে, হ্যাঁ, TJM ইপসিতা এক্সক্লুসিভ, ওটাতে রোস্টিং টাইপ, একটু ইন্টারেস্টিং টাইপ। তো যাই হোক, বাট এখানে শুনছিলাম ইয়াদ আ রাহা হে, আর সেটা খুব এনজয় করে টিন একদম নিজে গলার সাথে, তার সাথে সাথে গলা মিলিয়ে গাইছিল। তা বলি, কাকে ইয়াদ আতা হে? হ্যাঁ, কাকে ইয়াদ আতা হে, কাকে ইয়াদ আতা হে বলে এত মানে চিল্লাচ্ছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় ওর তো যেটা দরকার ছিল, ওর যখন সন্দীপ দাঁড়িয়ে মানে জিজ্ঞাসা করেছে ওকে, যখন একজন কল রেকর্ডিং করছে, মানে সঙ্গী কল রেকর্ডিং করছে, ও জানে না, সে সময় যখন সন্দীপ ওকে জিজ্ঞাসা করেছিল যে কোনো অভাব আছে কিনা, সন্দীপ ওর প্রতি লয়াল কিনা, তখন তো বলেছিল হ্যাঁ, না তুমি তো সব ঠিকই আছো। তারপর যখন বলেছিল যে তোকে ভালোবাসি কিনা, তখন বলেছিল হ্যাঁ, সমস্ত কিছু বলেছিল, সবতে হ্যাঁ বলেছিল। এমনকি ও বলেছিল আস্তে আস্তে মা শুনে নেবে। তার মানে ওর সংসারে কিন্তু এমনিতে কোনো হ্যাপিনেসের ওর অভাব ছিল না, ওর শুধু অভাব যেটা ছিল সেটা হচ্ছে ওই ল্যাটা মাছ, যেটা হচ্ছে ফোকলা। তো সবাই আপনারা দেখলাম যে ফোকলা বাইটটা দেখে খুব আনন্দ পেয়েছেন। আমি যে ফোকলা বাইট সম্পর্কে বলেছি আপনারা মানে ভীষণ পছন্দ করেছেন। তো অবশ্যই এরকম ধরনের ফোকলা বাইট, এইসব ধরনের বাইট সব আমার চোখে যখনই পড়বে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো যাই হোক, তো বুঝতেই পারছেন এখন আমার মনে হচ্ছে ওর, এই যে আমি আগেই বলেছিলাম না যে খাটে কতক্ষণ ভালো লাগে, খাটে যতক্ষণ খাট কাঁপে ততক্ষণই ভালো লাগে, তার পর মুহূর্তেই দেখবে একজন আরেকজনের থেকে পেছন ঘুরে অন্যদিকে সরে যায়। কারণ ওইটুকুই সময় তো কাঁপাকাঁপি যেই হয়ে যায়, তারপরেই মানুষ যখন আলাদা হয়ে যায় তখন মানুষের মনে পড়ে অন্যান্য কথা, যেটা বলেছিলাম। তো যাই হোক, ওর সেটা মনে হচ্ছে কিনা জানি না। তো কিন্তু গানটা তো গাইছিল ইয়াদ আ রাহা হে, তাই আমি ভাবছিলাম যে কার কথা ইয়াদ আসছে ওর।
ওর কার কথা ইয়াদ আসছে। ওর অ্যাকচুয়ালি আমার যতদূর মনে হয় ওর নিজেকে ছাড়া আর কাউকে ইয়াদ নয়, কোনো কিছুই ইয়াদ নয়। ওর মতো সেলফিশ মেয়ে আমি দুনিয়ায় একটা, সত্যি বলছি, একটা দেখিনি এত সেলফিশ, মানে একবারের জন্য কিন্তু মনে পড়ে না। তো যাই হোক, বাচ্চার কথা তো যাই হোক, কিন্তু বাচ্চার সম্পর্কে যখন কেউ কোনো কমেন্ট দেয় তখন কিন্তু তাতে লাভ রিয়াক্ট দিতে এক মুহূর্ত ভোলে না। তো একজন খুব সুন্দর কমেন্ট করেছে, তার কমেন্টের মধ্যে লেখা আছে যে কৃষাণুর কথা, মা আমি কৃষাণু বলছি, তোমার কি আমার কথা মনে পড়ে না? আমি পুরোটা পড়ছি না, আমি একটু একটু অংশ আপনাদের সাথে শেয়ার করছি, কারণ কমেন্টটা পড়ে আমি নিজেই প্রচণ্ড আবেগ আমার হয়ে, মানে আবেগে ভেসে গেছিলাম। আমি জানি এইগুলো আমার হবে। তো সেখানে বলছিল, মা তোমাকে আমি খুব মিস করি, মা তুমি ফিরে এসো, আমি আর দুষ্টুমি করব না, এরকম করে এরকম একজন লিখেছে, মানে কৃষাণুর হয়ে যেন একজন কেউ লিখছে, এরকম একটা ভাবে লিখছে। কোনো এক দর্শক হবেন হয়তো যিনি এই জিনিসটা ফিল করেছেন। তো যাই হোক, সেটাতে দেখলাম আবার লাভ রিয়াক্ট দিয়েছে, হ্যাঁ, আর এদিকে ডান্স করছে, কি নাচ, বাপরে বাপ। আর মানে দেখলাম বাসটার মধ্যে যাদের দেখলাম, তাদের মধ্যে দেখলাম দু একজনকে দেখলাম যাদের মনে হলো মানে তাও একটু মান সম্মান রয়েছে, তারা অন্যদিকে তাকিয়ে রয়েছে, বাট এরা যা বেলেল্লেপনা করছে। আরে ওই ঠাম্মি, ভাই ঠাম্মি, ওই ঠাম্মি ওনাকেও নাচতে দেখতে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তো যাই হোক, ওখানে ওই একদম শেষের দিকে বসেছিল কে, আমাদের সোনাই কাকা উইথ হিজ গার্লফ্রেন্ড। তো সেখানে বসে তারাও ওখানে নাচছে, তার গার্লফ্রেন্ড তো আরও এক ডবল উঠে মনে হয় ওই যে হ্যান্ড রেস্টটা থাকে না, সেই হ্যান্ড রেস্টের মধ্যে ওর ওই দেহখানি তুলে ধরে নাচার চেষ্টা করছে। তো যাই হোক, টিন হেভি শিয়ানা, টিন নিজের দিকটা দেখাচ্ছে, একদম পেছন দিকটা দেখাচ্ছে, কিন্তু সামনের দিকটা দেখাচ্ছে না, কারণ টিন যেখানে বসে আছে তার পেছন দিকে আছে এই আমাদের সোনাইরা, আর সামনের দিকে মানে ড্রাইভারের দিকেই ফোকলা কোথাও রয়েছে। এমনভাবেই দেখা যায় যে ফোকলা কোনোভাবে দেখা না যায়, বাট দেখা না গেলে কি হবে, আমরা তো সবাই বুঝতে পারছি, অস্তিত্ব তো জানান দিয়ে দিচ্ছে, হাত, গলার স্বর, ছায়া, সমস্ত কিছু দেখে আমরা বুঝতে পারছি, আর রাগ ঢাক করে কি হবে, তাই না? তো যাই হোক, দেখলাম যে বাস একটা জায়গায় থামালো, কোথায় না একটা টয়লেট করবে বলে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালো। তো বললো যে হ্যাঁ, এখানে খুব মানে এই বাসের সব জার্নি করলে একটা অসুবিধা কি, যে ছেলেরা তো যে কোনো জায়গায় দাঁড়াতে পারে, তারা টয়লেট করতে পারে, বাট মেয়েদের হয়ে যায় প্রবলেম। হ্যাঁ, এটা জেনুইন প্রবলেম। আমি সমালোচনা করতে বসেছি, আমি এখানে সবই ওর কিছু খুদ বার করতে বসিনি। তো যেটা সত্যি, যেটা ঠিক, সেটা ঠিক। তবে হ্যাঁ, টিন আমার ভিডিও অবশ্যই দেখে, তাই টিনকে বলবো যে পি সেফ বলে একটা জিনিস পাওয়া যায়। আমি তোমার সমালোচনা করি বলেই তুমি আমার কোনো জাত শত্রু নও, কারণ তুমি আমার ঘর বাড়ি থেকে কিছু নিয়ে যাওনি, তো সেই জন্য তোমার চরম ক্ষতি হোক আমি চাই না। তবে হ্যাঁ, এই ইউরিনের ইনফেকশনটা একটা মারাত্মক জিনিস, খুব মারাত্মক জিনিস, যেখান থেকে মেয়েদের অনেক মানে বাজে রোগ হয়। তো সেই জন্য পি সেফ বলে একটা জিনিস পাওয়া যায়। এই জিনিসটা আমি আমাদের এই যে ঘোড়ামুখী যখন গেছিল, সে সময় মানে দিল্লি যাবে এইসব কথা, তখন এই পি সেফের কথাটা ঘোড়ামুখীকেও আমি বলেছিলাম, যেটাতে বলেছিল যে হ্যাঁ, এই জিনিসটা বলে খুব ভালো করেছো। তো যাই হোক, অবশ্যই সবাইকেই ভালো বুদ্ধিটা দেওয়ার চেষ্টা করি, সমালোচনার জায়গায়, আর মানবিকতার জায়গায়। তো পি সেফ বলে একটা জিনিস পাওয়া যায়, সেইটা কিনে নেবে। যখনই যেখানে টয়লেট করতে বসবে, ওটা একটা ওই বডি স্প্রের মতো হয়, যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে। পি সেফ একটা বডি স্প্রের মতো হয়, ওটা যেখানেই টয়লেট করতে বসবে তার আগে পুরো জায়গাটাকে স্প্রে করে নিয়ে তারপর বসবে, ঠিক আছে? তো এটা আমি ওকে সহ আরও অনেকে যারা আমার ভিডিও দেখছেন, যারা এই বিষয়টা জানেন না, তাদের জানানোর জন্য বললাম। তো যাই হোক, হ্যাঁ, টয়লেট করার প্রবলেম তো, কিন্তু আমাদের এখন মানে দেশে যত হাইওয়ে আছে তার মধ্যে প্রচুর ধাবা, আর তার সাথে সাথে হচ্ছে গিয়ে পেট্রোল পাম্প জায়গায় আছে, কোনো এমনি অসুবিধা হওয়ার কথাই নয়। তো যাই হোক, সেখান থেকে তারপর ওরা দাঁড়ালো কোথায় না, একটা চায়ের দোকানে। তো ভাই, চায়ের দোকানে দাঁড়িয়ে ওরা আবার নিজেরা চা তৈরি করছে, এটা দেখে আমার যথেষ্ট হাস্যকর লেগেছে, বিশ্বাস করুন, যথেষ্ট হাস্যকর। যে চায়ের দোকান, ভাই তোরা চা তাহলে ওখানে আগে তোরা কিনে খা, আর অন্য কোথাও গিয়ে চা বানা, বা উচিত ছিল যে হোটেল সেখান থেকে, যেখানে আগের দিন রান্নাবান্না হয়েছিল, সেখান থেকেই চা একেবারে তৈরি করে নেওয়ার উচিত ছিল। অবশ্য ওরা বেরিয়েছে অনেক ভোরবেলা, বললো 3টের সময়, তো একটু সকালই বেরোনো, মানে রাত বেরোনো উচিত, কারণ সে সময় ট্রাফিক থাকে না। যত বাস আর কি দিনে চলাটা তারা অ্যাভয়েড করে, কারণ
সিটির মধ্যে বা কোনো জায়গার মধ্যে যে ট্রাফিক থাকে সেটা অ্যাভয়েড করার জন্য। তো ওরা একদম মানে একেবারে রাত ভরে বেরিয়েছে আর সকালের মধ্যে ওরা পৌঁছে গেছে যেখানে পৌঁছানো। তো সেখানে আবার দেখলাম ঠাম্মি তো ফ্লাস্কের মধ্যে আবার চা কিনে নিয়েছে। ওনার তো খুব চা খেতে লাগে বুঝি, আর এর থেকে এই টিন মনে হয় ঠাম্মিকে অনুসরণ করে করে বারবার শুধু চা খায়। তো যাই হোক, চাটা খেয়ে তারপর ওরা পৌঁছালো কোথায়, বারাণসী দেখলাম পৌঁছালো। তো সেখানে থেকে হঠাৎ করে দেখলাম বললো যে ফেরিঘাট পেরোতে হবে। তো এই ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। বারাণসী আমি তো বাই ট্রেনে গেছি, তো সেখানে স্টেশন থেকে অটো করে তারপর বিভিন্ন বিভিন্ন ঘাট থাকে, তো যার যেখানে সুবিধা, যার যেখানে আর কি বুকিং করা আছে তারা সেখানেই যায়। তো যাই হোক, ওরা দেখলাম ডাইরেক্টলি উঠলো, একটা বোটে উঠলো। সেখানে আমাদের টিন বলছে আমার হালুয়া টাইট হয়ে গেছে। ভাই কি অবস্থা, হ্যাঁ, যার জীবনে এত কিছু হয়ে গেল তার হালুয়া টাইট হলো না, মা গঙ্গার বুকে গিয়ে তার হালুয়া টাইট হয়েছে। তো বুঝতে পারেন, এই যে বলে না যে যাদের ভূতে ধরে, জিনে ধরে, তাদের গঙ্গার জল এইসবে ভয় লাগে, বা কোনো হোলি ওয়াটার, তারপর জমজম কা পানি, যত যে কোনো ধর্মগ্রহণ, যেসব ধর্ম আছে প্রত্যেকেই ধর্মের একটা করে পবিত্র জল থাকে। তো সেই জল যাদের মধ্যে ইভিল থাকে, যাদের মধ্যে শয়তান থাকে, তারা কিন্তু ভয় পায়। তো এই টিনের অবস্থা তাই হয়েছে। মা গঙ্গার বুকে বসে ওর ভয় লাগছে মা গঙ্গা বুঝি ওকে গিলে খেয়ে নেবে। সত্যি মনে হচ্ছিল না ওই টোপা গালে ঠাস করে একটা দিই যখন ওই কথাটা বলছিল। তো যাই হোক, বললো আমার বৌদিকে আমি ধরে রেখেছি, বৌদি বাঁচাবে ওকে। যদি সত্যি সেরকম হয়, বৌদি নিজে বাজবে না ওকে বাজাবে? হ্যাঁ, মানে নিজে তো যাও পেরোনো মানে সম্ভাবনা থাকে, একে তো নিতে গেলে ব্যাস গেছে আর কি। তো যাই হোক, সেখানে আবার অমাবস্যা দেবীকে বললো কি কেমন লাগছে ঘুরে? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে, ভীষণ, এতবার ঘুরেছি, এত সূর্য প্রণাম করেছি, এত মজা হয়নি, আজকে যা মজা হচ্ছে এখানে। তো খুব মজা করলো বুঝলাম। করে তারপর পৌঁছালো কোথায়, তো দেখলাম মণিকর্ণিকা ঘাটের কাছেই ওরা নামলো। তো অ্যাকচুয়ালি এই মণিকর্ণিকা ঘাট সম্পর্কে আমরা সবাই জানি, এটা একটা এমন জায়গা, মণিকর্ণিকা ঘাটে বলে কোনোদিনও চিতার আগুন এখানে নেভে না। সেই কোন যুগ থেকে জ্বলছে, একটার পর একটা মৃতদেহ আসতেই থাকে সেখানে। 24/7 সারাদিন সারা রাত শুধু চিতা জ্বলতেই থাকে। আর বলে নাকি এখানে যারা মারা যায় তাদের আর কি মোক্ষ লাভ হয়, কাশী বা বারাণসী এইসব জায়গায় মারা গেলে মোক্ষ লাভ হয়, যেখানে এই মণিকর্ণিকা ঘাটে এসে তাদেরকে পোড়ানো হয়। তো যাই হোক, ও তো সেটা বলতে পারলো না। তো ওরা যেখানে থাকছে সেটা একদম মণিকর্ণিকা ঘাটের একদম ঘেঁষে। তো আমি যতদূর জানি এইসব জায়গাগুলোতে না একটু কম, একদম সবচেয়ে সস্তা, সবচেয়ে কম রেটে রুম পাওয়া যায়। কারণ এখানে সাধারণত কেউ থাকতে চায় না, খুব কম লোকই থাকতে চায়, কারণ ওই সারাক্ষণ বার্নিং হয়। তো সেই একটা ধুয়ো আছে, তার একটা ধুয়ো আছে, সেই ধুয়োর একটা স্মেল আছে। তো সাধারণত মানুষরা এই জায়গাটা থেকে দূরেই থাকতে চায়। তো সেখানে সেই জন্য খুব সস্তায় হোটেল পাওয়া যায়। তো যাই হোক, যারা গেছে এই ট্যুরটা যারা কন্ডাক্ট করেছে, তারা তো ট্যুর কন্ডাক্ট যারা করে তাদের একটাই মোটো থাকে যে যতটা কম টাকা খরচা করে আমরা ম্যাক্সিমাম লাভটা করব, এটাই তো তাদের মোটো। তো যাই হোক, সেই জন্য সেই মোটোটাই ফলো করে এমন জায়গা নিয়েছে, চিন্তাও করেনি যে সাথে বয়োজ্যেষ্ঠরা আছে, তারা ওই ঘাট পেরিয়ে অতগুলো সিঁড়ি পেরিয়ে তারপর উঠে হোটেলে যাবে। তো যাই হোক, খুব কষ্ট হয়েছে আমি জানি, কারণ আমি নিজে গেছি যখন, ওই রকম অবস্থা। ঘাট থেকে ওপরটা অনেকটা ওপরে, অনেক সিঁড়ি। আর আমরা যেদিন গেছিলাম সেদিন তো বৃষ্টি পড়ছিল, হঠাৎ করে বৃষ্টি পড়ছিল, পুরো পিচ্ছিল সেই অবস্থায়। আমার ছেলে একদম ছোট, ছেলের জন্যই তো পুজো দিতে গেছিলাম। তো ছেলেকে কোলে নিয়ে তার বাবা পুরো ওই সিঁড়ি উঠেছে, আর আমাদেরও উঠতে খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, সেটা জানি, কিন্তু ওই কষ্টটা ওইটুকুই কষ্ট। তারপর যখন আপনি যাবেন, যখন মন্দিরে যাবেন, সমস্ত দেখবেন ভুলে যাবেন, সমস্ত ভুলে যাবেন। তো যাই হোক, হর হর মহাদেব। বাবা বিশ্বনাথের মানে আশীর্বাদই হচ্ছে গিয়ে রনের ওপর আছে অবশ্যই। তো যাই হোক, যেটা বলছিলাম, ঘাট পেরিয়ে যে রাস্তাটা, সরু রাস্তা, ওখানে তো বারাণসী সবাই আমরা জানি একদম সরু চিপা চাপা গলি। তো সেখান থেকে যখন যাচ্ছিল দেখলাম ঠাম্মিকে অন্য একটি ছেলে সে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। আমি ভাবছি যে ফোকলা তোরা কি করতে নিছে? হ্যাঁ, তোরা কি করতে নিছে? ঠাম্মিকে কোলে তুলে নিতে পারলি না? গামলিকে নেওয়ার কি ক্ষমতা হবে নাকি? কি ধানি লঙ্কা কোলে নিয়েছিল নাকি? বুঝতে পারলাম না ব্যাপারটা। ফোকলাকে কি করতে নেওয়া হয়েছিল ওখানে?
তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে সাথে লাগেজও তো প্রচুর ছিল না, ওদের লাগেজগুলোও তো সব ওরা নিয়ে এসছে। তো ও বলল যে রাস্তা দিয়ে মনে হয় কোনো প্রবলেম আছে, রাস্তা টাস্তা তৈরি হচ্ছিল বা কিছু কারণে হয়তো ওরা ঘাট দিয়ে আসতে হচ্ছে। বারাণসী মানে এই যে ঘাটের পরপর যেগুলো, একটা রাস্তা দিয়েও যাওয়া যায় আর একটা ঘাট দিয়ে গঙ্গা দিয়েও আসা যায়। তো ওরা হয়তো কোনো কারণে মেবি রাস্তাটা হয়তো আসবে না, বড় গাড়ি হয়তো ঢুকবে না, সেই জন্যই হয়তো ওরা ঘাট দিয়ে আসলো, এটা হতে পারে। তো যাই হোক, এই ফোকলা এই ফোকলা এই 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 ঠাম্মিকে নিতে পারিস নি? তোকে নিয়ে যাওয়া হয়েছে কি করতে? তো তীর্থস্থানে তুই কি করবি? শুধু কামড়াকামড়ি করবি? হ্যাঁ, কামড়াকামড়ি করবি? তো যাই হোক, আজকে যে রুমটা দেখলাম সেই রুমটা তো দেখে মনে হলো যে একদম 4 জনের বলে এখানেই 4 জনের শোবে। তো আমি বলেছিলাম না যে ও কিন্তু টিন কিন্তু আমার ভিডিও দেখে, দেখলেন তো আজকে ওর চার্জারটা কিন্তু আমাকে দেখিয়ে দিল যে না আজকে আমি এইখানেই থাকছি, এই রুমে থাকছি, আমার চার্জার এখানেই। তো যাই হোক, আজকে ওদের যা অবস্থা ছিল, বললো পা ফুলে নাকি বেলুন হয়ে গেছে। আজ যদি ফোকলা আসতো, ফোকলারে দিল তো 1 লাখ, ক্যাটাস করে একটা লাখ মাইরাবে হাঁটা তো একদম যে ভাগ এখান থেকে, আমি পাচ্ছি না এখানে, পায়ের অবস্থা যা, পারলে আমার পায়ে তেল মালিশ কর, এরকম বলে হয়তো ওকে হাঁটাতো। তো সেই জন্য আজকে বুঝিয়েই দিল যে না, রুম টুমগুলো আজকে অন্যরকম একটা ব্যবস্থাপনা। তো যাই হোক, আজকে ওরা দেখলাম তারপর খেতে উঠছে কোথায়? 4 তলা। হ্যাঁ, এরকমই হয় সাধারণত, এইসব বাড়িগুলোতে তো লিফট থাকে না, তো 4 তলায় উঠতে হবে। প্রথমে আমি শুনেই আটকে উঠেছিলাম যে ঠাম্মিও যাবে খেতে, তারপর দেখলাম যে না, ঠাম্মির খাবারটা নিয়ে এসছে, তো যাক ভালো করেছে। তবে একটা জিনিস দেখলাম ঠিকই, যে তীর্থস্থান সবই নিরামিষ খাওয়ানো হচ্ছে। তো নিরামিষ, আমি সবে ভাবছিলাম যে নিরামিষের মধ্যেও তো কত কিছু থাকে। যখন রাস্তা দিয়ে ট্রাভেল করছে, যেমন ওই নবান্নর ওখানে যে খাবারটা খাইছিল, আমার কাছে ঠিক আছে, চলো ঠিক আছে, ওখানে কিছু করার নেই, ডাল আলু সিদ্ধ ভাত কোনো একটা খাইয়ে দিলাম। তারপর যখন ওরা গয়াতেও গেছিল, সেখানেও শুধু শুক্তো দিয়ে ভাত দেখেছিলাম, আর কিন্তু কিচ্ছু দেখায়নি। এবার কি খাইয়েছে জানি না, শুক্তো দিয়ে ভাত, সেটাও নিরামিষ। চলো, বললোই যে আজকে যে পুরো ট্রিপটাই নিরামিষ হবে, কারণ তীর্থে যাচ্ছে। ভগবান, মিথ্যেবাদী দলরা সব তীর্থ করতে যাচ্ছে নিরামিষ আহার খেয়ে। তো যাই হোক, আগের দিনের ব্লগে আমাকে একজন কমেন্ট করেছিলেন, তিনি বলেছেন যে দিদি, যখন ওই টোটো মানে অটো করে ওরা ঘুরছিল ওই এক একটা ইয়েতে, মনেস্ট্রি, প্যাগোডা, যাই হোক মনেস্ট্রিটাও কিন্তু, হ্যাঁ ঠিক, আমাকে এটাও একজন কমেন্ট করে বলছেন যে মনেস্ট্রি বলে। তো মনেস্ট্রি এগুলোতে যখন ঘুরছিল, মন্দিরে যখন ঘুরছিল, তখন এই যতবার অটোতে ছিল, অটোওয়ালা কিন্তু ভাইয়া ভাইয়া বলে কথা বলছিল। তো ওখানে ভাইয়া ভাইয়া বলে কাকে কথা বলবে? টিন ছিল, টিনের মা ছিল, টিনের ধানি লঙ্কা ছিল, বৌমনি ঠাম্মি ছিল, তাহলে ভাইয়াটা কাকে বলবে? তাহলে বুঝতে পেরেছেন তো ব্যাপারটা, অ্যাকচুয়ালি ভাইয়াটা কাকে বলেছে? আমাদের টিনের সাইয়াকেই ভাইয়া বলছিল অটোওয়ালা, বুঝেছেন তো? সেই জন্য বারবার করে ভাইয়া ভাইয়া করেই কথা বলছিল। আর ও ছিল একদম সামনে, মাঝে মাঝে একদম সামনে ও চলে গেছিলো, এক পাশে ও বসেছিল আর এক পাশে আমাবাসা দেবী বসেছিল, আর মাঝে মাঝে আবার চেঞ্জ করছিল। তো এক এক সময় এক এক রাস্তা দিয়ে যখন যাচ্ছে ওরা চেঞ্জ করেই যাচ্ছিল। তো ভাইয়া বলে ডাকছিল, যে যেটা শোনা গেছে। তো ভাইয়া বলতে অবশ্যই শোনাই তো ছিল না ওদের সাথে, তাহলে কে? এই ফোকলা, ফোকলা। তো যাই হোক, ওর তো আর কত যে আমরা চিহ্ন দেবো আর দেখাবো, ও মনে হয় মানে ভাবে যে হ্যাঁ আমি এবার সামনে চলেই আসি, হ্যাঁ মে হু আয় ফোকলা, আয় কাম অন ফোকলা, দেখিয়ে দে করে যে এই তো আমি এসেছি দেখ। তো মহাদেবের নগরী, তুই নাকি মহাদেবের এত বড় ভক্ত, ওইটা করলেই শুধু মহাদেবের ভক্ত হওয়া যায় না রে, সত্যি কথা বলতে হয়। সত্যি কথা না বললে কোনো দিনও সত্যিকারের মহাদেবের ভক্ত হতে পারবি না, বুঝতে পেরেছিস? তো যাই হোক, ছাদে গিয়ে দেখলাম আবারও সেই খাবারটা দেখলাম, শুধু ডাল আর আলু কি সব ভাজা দিয়েছে। আমি তাই চিন্তা করছিলাম যে নিরামিষের মধ্যে কত কিছু খাবার করা যায়। পনির আছে, ধোকা আছে, সয়াবিন আছে, আর টিনের তো এখন আর সয়াবিনের কোনো অ্যালার্জি নেই, কারণ যতবার টিন ওই হাই প্রোটিন খায় তখনই তো অ্যান্টিডোট ল্যাটা মাছ পেয়ে যায়, তো অসুবিধা তো ওর কোনোদিনও হয় না। এখন আর, আগে হতো, এখন আর হতো না, হয় না, ও নিজেই বলেছে। তাহলে এইগুলো অনেক কিছুই তো আছে, তার সত্ত্বেও শুধুমাত্র ডাল আর আলু ভাজা। এতগুলো টাকা দিয়েছে ভাই, তোরা লাভ করছিস কর, একটা কিছু তো রাখবি। যখন রাস্তায় ট্রাভেল করছিস তখন এই ধরনের খাওয়া, যখন হোটেলে পৌঁছে গেছিস তখনও তাতে প্রবলেম কি আছে? তো দেখলাম আবার বললো নাকি উচ্ছে ভাজা দিয়েছে। আর রান্নার জায়গায় দেখছিলাম ওই যে আমাদের সোনাইয়ের গার্লফ্রেন্ড পালুমিও দেখলাম এরম
এরকম করছে। আমি যদি যেতাম না ওরকম যদি খাবার দিত একদম ওদের পুরো হাড়ে দুব্বো ঘাস গজিয়ে তারপর ছাড়তাম। ভাই খাবারের একটা তো মানে কি বলবো, একটা মেনু সেট করার ব্যাপার থাকে। ট্রাভেল করছি যখন, রাস্তায় আছি, যেখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমাদের রান্না করতে হচ্ছে, সেখানে ডাল আলু সিদ্ধ একদম ওকে আছে, আমি তো সেদিনকেই বললাম। কিন্তু এখানে যখন হোটেল নেওয়া হয়েছে, হোটেলের ছাদের মধ্যে আমাদের রান্নার সেট আপ করতে দেওয়া হয়েছে, তখন ডাল আলু ভাজা আর একটা কোনো তরকারি করতেই পারতো, একটা সব রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট তরকারি, সেটাও হয়ে যেত। হ্যাঁ, তো একদম আচ্ছা করে বুঝিয়ে দিতাম মজা। কারণ তুমি ভাই পয়সা নিয়েছো, নিরামিষ খাবো ঠিক আছে, কিন্তু নিরামিষের মধ্যেও একটা লিহাজ তো রাখো একটা মেনুর। তো যাই হোক, তারপর রুমের মধ্যে আবার গেল, মানে আসলো, টিন দেখালো রুমের সিনটা। তো সেখানে ওরা দেখলাম লুডো খেলছে। তো যাই হোক, বারাণসীতে গিয়ে লুডো খেলছে বসে, যেখানে দুপা পেরিয়েই ঘাট। তো ঘাট সারা রাত খোলা থাকে, সারা রাত ওখানে গিয়ে ঘাটে মানুষ বসে। ওখানে সারা রাত মানুষের আনাগোনা থাকে। যদিও আমার মণিকর্ণিকা ঘাটটার সম্পর্কে বা মণিকর্ণিকা ঘাটের ঠিক পরের দিকে অতটা আমার আইডিয়া নেই, আমরা ছিলাম 80 ঘাটে, কিন্তু জানি মানে অনেক রাত অবধি মানুষ কিন্তু ওখানে বসে থাকে। কি সুন্দর যে লাগে কি বলবো। আমার তো অতটা ঘোরাও হয়নি, আমি তো জাস্ট পুজোটা দিয়েছি আর চলে এসেছি। এরপর যেদিন যাব তো 7 দিন তো থাকবোই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দেখলাম যে লুডো খেলছে। তো হাতগুলো দেখেছিলেন যখন লুডো খেলছিল, ওখানে শুধুমাত্র টিনের হাতটাই একটুখানি মানে পদস্থ, তাছাড়া এই অমাবস্যা দেবী আর তার বৌমার হাতগুলো আর হাতের মধ্যে খাওয়া লাল নেল পলিশগুলো দেখে যা লাগছিল। যাই হোক, ওখানে ওরা খেলছিল। তারপর বললো যে আর বাবা পাচ্ছি না, আর ঘুমিয়েছে, খুব ঘুমিয়েছে। বললো যা ঘুমিয়েছি, মানে ওই যে খাবারটা খেয়েছে, মানে বাড়ি রুমে ফিরেছে, রুমে যখন এসে ওরা খেয়েছে, খেয়ে দেদার বলছে কে কোথায় জানা নেই। তো সেটাই তো বলছি, সেই সময় যদি ফোকলা বাই এনি চান্স, যখন খাওয়ার পর যখন ঘুমটা দিচ্ছিল, সেই সময় যদি বাই এনি চান্স ফোকলা কিছু বলতো গামলাকে, গামলা একেবারে উল্টে দিত, আচ্ছা করে দিত আর কি। তো যাই হোক, তারপর বললো যে অনেক তো ঘুমিয়েছি, সেই জন্য আজকে আর ঘুমাবো না, আজকে এখন আমি কতগুলো ওর আছে কি যেন বলে, ভিডিও এডিট করতে হবে। তাই খাওয়া নিয়ে এত কথা যে বললাম, তো এটা তো তারপর বলা উচিত যে রাত্রেবেলা দেখলাম যে পনিরের তরকারি, পুরো শুকনো পনিরের তরকারিটা, হ্যাঁ কি যেন বলে, আলু দিয়ে পনির করেছে, আলুগুলো মানে ঘেটে পনিরের মানে ঝোলটাকে, গ্রেভিটাকে পুরো ঘন ঘন করে দিয়েছে, সেই ঝোল সেই পনির আর তার সাথে ভাত। টিনকে আবার টিনের মা খাইয়ে দিচ্ছে, বলছে খাও মা খাও, তোমার খাওয়ার কষ্টটা করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি, তুমি বরং টাকা ইনকামের ব্যাপারটা দেখো একটু ভালো করে। হ্যাঁ, যে কি বলে প্রমোশন আছে, তারপর কি সব এডিটিং আছে, সেগুলো দেখো। ওই খাওয়া দাওয়া এইসব তুচ্ছ কাজটা আমি করে দিচ্ছি, তুমি বরং এইটা দেখো ইনকামের পথটা দেখো। যাই হোক, এর মাঝখানে আসলো আবার কি প্রমোশনাল ভিডিও। বসে আবার প্রমোশনালও ভিডিও করা হয়েছে। তো সেই প্রমোশনাল ভিডিওটা দেখেছিলেন, সাংঘাতিক টাকা লাগানোর কথা বলছে। আর যেই ফোনটার মধ্যে গেমটা খেলছিল, লক্ষ্য করেছিলেন, ওটা কিন্তু ফোকলার ফোন, ফোকলার সাদা ফোন ছিল শুনেছিলাম আমরা। তো এটাই সেই ফোকলার ফোন যেটার মধ্যে খেলছে। আর কি সব প্রমোশনাল করছে, ভিডিও করছে দেখুন। বলছে টাকা লাগাতে, সেখানে বেটিং করে খেলতে। এরপর যখন ওর টাকাগুলো ফোকলা হেরে যাবে, তখন টিন কিছু বলতে পারবে? টিনকে বলবে কেন, তুমি তো বলেছিলে এইগুলো খেলে রোজ 1000 টাকা ইনকাম করো। তো এই ফোকলা দেখাস তুই নাকি এই যে টিনের যে খেলা যেটা দিয়ে প্রমোশন করছে, সেইটা দিয়ে তুই রোজ 1000 টাকা করে তার মানে ইনকাম করছিস, তার মানে তোর কি মাসে 30,000 টাকা ইনকাম হচ্ছে? বলিস তো একটু টিন, বলো তো, তাহলে কি ও প্রত্যেক মাসে 30,000 টাকা করে ইনকাম করছে? কারণ তুমিই বলেছো যে রোজ 1000 টাকা করে জেতা যায়। তাহলে তুমি যখন এইসব জিনিসগুলো ছড়াচ্ছ, এরপর যখন ফোকলা তোমার টাকাগুলো ডুবাবে, তখন কিন্তু তোমার কিছু বলার মুখ থাকবে না। তো যখন পয়সার জন্য সব কিছু করছো বুঝতে পারছি, কিন্তু পয়সাই সব কিছু নয়, পয়সাই সমস্তটা নয়। এই জিনিসটাই যখন তোমার কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে না, তখন তুমি বুঝবে তোমার বলার মতো কোনো রকম কোনো মুখ থাকবে না। তুমি এমন কাজই করছো যার জন্য কিনা তোমাকেই শেষমেশ আবার তোমার কথাই তোমাকে ফিরিয়ে নিতে হবে। দেখবে বলে না, মেরি বিল্লি মুঝি পে মিয়াও, তো ঠিক করবে ওই ফোকলা এরকম করে ফিয়াও করে ফোকলা দাঁতে মিয়াও করবে তোমাকে, বুঝলে?
তো যাই হোক, তারপর বললো যে আজকে এখন তো ঘুমিয়ে পড়বো, কারণ ওরা থাকবে, বললো 2 দিন থাকবে, হ্যাঁ 2 রাত মনে হয় এখানে স্টের ব্যাপার আছে, কারণ বারাণসী এমনিতেই, কাশী বারাণসী ঘুরতে প্রচুর ঘোরার জায়গা আছে, একটু সময় লাগে এমনিতেই। যে দিনটা আসলো, যে রাতটা আসলো, ওই রাতটা তোদের এমনি কেটে গেল। তো পরের পুরো রাতটা ভালো করে না ঘুরলে কিছু বুঝতেই পারবে না। তার মধ্যে পুজো দেওয়ার ব্যাপার আছে, শুনলাম ভোর 3টের দিকে নাকি লাইন দেবে পুজো দেওয়ার জন্য। পুজো দিক, আর তারপর যখন ভিডিও আসবে অবশ্যই সেটা নিয়ে আমরা কথা বলবো। তো যাই হোক, এই ছিল ওর ভিডিওর মধ্যে। কিন্তু এবার সবশেষে শেষ করবো ভিডিওটা। তো ভাবছি একটাই জিনিস, যে পদে পদে মিথ্যে কথা, পদে পদে মানে মানুষকে ভুল দিকে চালনা করা। যেখানে মহাদেবের নগরী, মহাদেব কি নগরী বারাণসীতে বসে কি না জুয়া প্রমোট করছে, প্রমোশনাল ভিডিও করছে জুয়া, আর সেটা এই ফোকলাও নিজেকে মহাদেবের ভক্ত বলে সেটা করতে দিচ্ছে। মানে বুঝতে পারছেন, ওদের কাছে ভগবান একটাই, সেটা হচ্ছে পয়সা। ওদের ভগবান একটাই, সেটা হচ্ছে পয়সা। পয়সা ছাড়া কিছু না। তার সাথে সাথে ওই গামলার মধ্যে ল্যাটা মাছ খেলা। তো পয়সা কামাবো, গামলায় ল্যাটা মাছ খেলাবো, পয়সা কামাবো, গামলায় ল্যাটা মাছ খেলাবো, আর এইভাবেই আমাদের জীবনটা যাবে। ঠিক আছে? তো যাই হোক, আমার তো সব প্রশ্নের উত্তর দেয়, তা দেখি এরপরের ব্লগে দেখি কীভাবে উত্তর দেয়, যে কার ইয়াদ আসছিল, কার ইয়াদ আসছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।